আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গত ক্লাসে আমরা ভেরিয়েবল সম্পর্কে জেনেছি। আজকে আমরা ফরম্যাটেড স্ট্রিং সম্পর্কে জানবো। যদিও ফরম্যাটেড স্ট্রিং ইনপুট ২ টা একবারে পড়ানোর কথা ছিল। বাট আমি পরে দেখলাম যে ফরম্যাটেড স্ট্রিংটা যদি আগে বুঝতে পারেন তারপর ইনপুটটা বুঝতে আপনার সুবিধা হবে। যাই হোক, তো ফরম্যাটেড স্ট্রিংটা আসলে কি? এটা হলো যে এটাও এক ধরনের স্ট্রিং, কিন্তু এখানে এটার ভিতরে আপনি অন্য ভ্যারিয়েবলের ভ্যালুটাও নিয়ে আসতে পারবেন। এই কারণে এটাকে আমরা বলি ফরম্যাটেড স্ট্রিং। এখন কিভাবে নিয়ে আসবো এটা আমরা একটু দেখি। এখানে একটা স্লাইডে একটা এক্সাম্পল আছে, এটা আমরা একটু দেখি। তো ১ম এ একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে আরকি। একটা ভ্যালু দেওয়া আছে, ভ্যারিয়েবল নেওয়া হয়েছে। তো পরের লাইনে তে দেখেন এখানে স্ট্রিং একটা লিখছে। কিন্তু ওই স্ট্রিং এর আগে একটা ইউস করছে। তার মানে কি এটা ফরম্যাটেড স্ট্রিং। তারপর যেখানে লিখছে যে I have এখানে লিখছে সেকেন্ড ব্র্যাকেট এ চকোলেটস। মানে এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছে, তারপর লিখছে চকোলেটস অ্যান্ড তারপর বি টাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর লিখছে পেন্সিলস। এরপর কি করছে? সি স্ট্রিংটাই কি করছে? প্রিন্ট করে দিছে। কিন্তু আউটপুটে কিন্তু ওই এরকম আসে নাই যে আই হ্যাভ পার্সেন্টেজ এ চকোলেটস অ্যান্ড আই হ্যাভ সেকেন্ড ব্র্যাকেট এ চকোলেটস অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট বি পেন্সিলস, এরকম কিন্তু আসে নাই। কি আসছে? আই হ্যাভ 56 চকোলেটস অ্যান্ড 75 পেন্সিলস। তার মানে এখানে হইছেটা কি? এই ফরম্যাট স্ট্রিং ইউজ করার কারণে এখানে যখন আমি এ আর বি এখানে যখন আমি আইডেন্টিফাই করে দিয়েছি যে এ এই জায়গাটাতে এ এর ভ্যালুটা বসবে, আর এই জায়গাতে বি ভ্যারিয়েবলে ভ্যালুটা বসবে। তখন আর কি ওই এটাকে আর কি ভ্যালু দ্বারা কি করছে? রিপ্লেস করে দিছে আরকি। এই কারণে এরকম আরকি দেখাচ্ছে। এই যে এখানে এ এর ভ্যালু আর এখানে বি এর ভ্যালু। তাহলে আমরা একটু কোড করে দেখি। সেম কোডটাই করে দেখি, ভ্যালু চেঞ্জ করে দেখি। তো আমি কোড এডিটরে আছি। এখন সেম আরকি a ইকুয়াল টু 56, আমি b ইকুয়াল টু 75, c ইকুয়াল টু এখানে আমি কি করব? আগে f লিখব, তারপর লিখব আরকি I have I have chocolates and second bracket b pencils. পাইথন একটা ইদানিং সুবিধা আছে। অটোমেটিক কোড সাজেস্ট করে। ট্যাবে চেপ দিলে তখন আর ওই সাজেস্টেড কোডটা এসে পড়ে। আমি রান করে দেখি। এই যে কি আসছে? I have 56 chocolates and 75 pencils. এই জিনিসটা কিন্তু আসছে। আমি যদি F টা সরায় দিই, আমি জাস্ট F টা সরায় দিলাম। এখন রান করলে দেখেন এই যে এরকম আসতেছে। I have সেকেন্ড ব্র্যাকেট A chocolates and সেকেন্ড ব্র্যাকেট B pencils. তখন এটা কি ভ্যারিয়েবলের ভ্যালুটা পার্স করতে পারে না, রেকগনাইজ করতে পারে না। এটাকে নরমাল স্ট্রিং হিসেবে কাউন্ট করে। আচ্ছা। এখন আমি ভ্যালুটা চেঞ্জ করে দেই। এখানে আমি ধরেন ১০০ দিলাম। এখানে আমি -67.28 দিলাম। যদিও পেন্সিলের সংখ্যা এটা এই ধরনের ভগ্নাংশ হয় না, তা জাস্ট দেখানোর জন্য। দেখেন আরকি ভ্যালু চেঞ্জ করার কারণে কিন্তু যে এখানে রেসপেক্টিভ ভ্যালু গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাই হলো ফরম্যাটেড স্ট্রিং এর কনসেপ্ট। যখন আমরা ভেরিয়েবলের ভ্যালু গুলো একটা স্ট্রিং এর মধ্যে প্রিন্ট করব, তারপর ইনপুট ফাংশনে বিভিন্ন জায়গায় আরকি এই কনসেপ্টটা খুব ভালো কাজে লাগবে। সকলে ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আরকি আমরা কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়, ইনপুট ফাংশন ইউজ করে এই বিষয়ে আমরা ডিটেইলস দেখব। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।